হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি হাতে মাখা মোরলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঝটপট একটা রেসিপি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট একটা টমেটো, একটা বেগুন, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের আলু আর এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে বেগুন কুচিটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচনো টমেটোটাও দিয়ে দেবো। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ আমি এখানে হলুদ দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এবার আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবেই রেখে দেবো 5-6 মিনিট। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এবার আমি তেলটাকে একটু গরম করে নেব। আমি একটু খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মেখে রাখা সব উপকরণগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব কড়াইয়ের মধ্যেই। এবার আমি যে বাটিটার মধ্যেই সব উপকরণগুলোকে মেখেছিলাম ওর মধ্যেই অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবেই আমি 7 থেকে 8 মিনিট এটাকে হতে দেবো ঢাকা দিয়ে। এবার আমি ঢাকনাটা খুলে একটুখানি নাড়িয়ে নেব। হালকা হাতে আমার এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো হালকাভাবে নাড়িয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে হতে দেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে এটাকে হালকা হাতে আরও একটু নাড়িয়ে নেব যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায়। তো দেখুন আমাদের হাতে মাখা মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি। তো আপনারাও ঝটপট এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমি এবার কড়াইটা নামিয়ে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো একদম ঝটপট একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে মোরলা মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা।